আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। একজন ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী, আহমদুল্লাহ, এদের মতো বড় বড় হুজুররা হাদিস মানে, তাহলে তারা কি কাফের নাকি কাফের না? তারা কি কুফরি করছে নাকি কুফরি করছে না? এই বিষয়টা আসলে সকলেরই জানা উচিত। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই হাদিস নামক শব্দটা নিয়েই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। গত পর্বে আমি যে ভিডিওটা দিয়েছি, সে ভিডিওটার শিরোনাম ছিল দুই প্রকার ইসলাম চালু আছে। এই ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে হাদিস মানা যাবে কি যাবে না। দেখুন, হাদিস হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা। আর রাসূলের কথা হচ্ছে আল্লাহর কথা। যারা রাসূলের কথা মানল তারা আল্লাহর কথা মানল, আর যারা মেনে চলল তাদের সঙ্গী হবে শহীদ, নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা। কত উত্তম সঙ্গী! সূরা নিসার ৮০ নম্বর আয়াত আর সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। এখন মূল বিষয়টা হচ্ছে যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আর আহমদুল্লাহ সাহেবের মতো বড় বড় হুজুররা হাদিস মানে, তারা কি কুফরি করছে? হাদিস যদি হয় রাসূলের কথা আর রাসূলের কথা যদি হয় আল্লাহর কথা, তাহলে এই কথা মেনে চললে কুফরি করবে কেন, কাফের হবে কেন? এটা হলো একটা প্রশ্ন। এই প্রশ্নের সোজা উত্তর সকলেই জানে যে রাসূলের কথা যদি আল্লাহর কথা হয় তাহলে এটা মানলে কাফের হবে না। যারা রাসূলের কথা মানলো তারা আল্লাহর কথাই মানলো। এখন আমাদেরকে দেখতে হবে রাসূলের কথা কি না, আমাদেরকে যাচাই করতে হবে। আপনাকে যদি কেউ ৫০০ টাকার নোট দেয়, তাহলে আপনি অবশ্যই সেটা যাচাই করে নেবেন সেটা নকল না আসল। একটা খবর যদি কেউ এনে দেয়, তাহলে আপনাকে অবশ্যই যাচাই করে দেখবেন সেই খবরটা সত্য নাকি মিথ্যা। রাসূলের কথার নামে যে কথা প্রচার করা হচ্ছে সেগুলি অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে
আসলে কি রাসূল বলেছে নাকি রাসূলের নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে? এই কথায় অবশ্যই আপনারা অনেকে বুঝতেই পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। যাচাই করার পদ্ধতিটা কি, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রাসূলের কথা কি না, এটা যাচাইয়ের মাধ্যমটা কি, পদ্ধতিটা কি। এই পদ্ধতি আমি বা আপনি এই পদ্ধতি দিলে তো চলবে না। এই পদ্ধতি সৃষ্টিকর্তা দিয়েছেন কিনা সেটা আমাদের জানতে হবে, আর সেটা তিনি দিয়েছেন। আপনি জানতে চেয়েছেন কোরআন থেকে হাদিস তারা মেনে চলে, তারা কাফের, তারা কুফরি করছে কিনা। আর সেই জন্যই কিন্তু আমি এই প্রশ্নের এই উত্তর আমি কমেন্টের মাধ্যমে দিতে পারতাম, কিন্তু আপনি চেয়েছেন কোরআন থেকে জানতে। আমিও এটা খুবই গুরুত্ব দিই এই কারণে যে আমিও কোরআন থেকেই জানার চেষ্টা করি, কোরআনই মানার চেষ্টা করি। যদি কোরআন থেকে জানতে না চাইতেন তাহলে আমি এর উত্তর দিতে যাইতাম না। কারণ হচ্ছে কি, কোরআন ছাড়া আমি কিসের উত্তর দিব? আমি নিজে এর কোনো প্রবক্তা হিসাবে নিজেকে মনে করি না। তো রাসূলের কথা, রাসূলের কথা, এই হাদিস আসলে কি রাসূলের কথা নাকি সেটা যাচাই করতে হলে অবশ্যই আপনাকে রাসূলকে যাচাই করতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূলের পরিচয় জানতে হবে। এখন যাকে তাকে তো রাসূল বললে চলবে না। রাসূল মানেই হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধানদাতা। যে বিধান রসূল দিয়েছে, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটি এমন একটি বিধান, একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এগুলি আপনারা অনেকেই জানেন। এই বিধানে আল্লাহর প্রদত্ত রাসূলের এই বিধানে সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রসূলের মাধ্যমে এই বিধানে যে আমি তো আমার রসূল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে চিনা হয়, জানা হয়। এখন দেখুন, এটা পরিষ্কার হয়ে গেল যে রাসূলের হাদিস কিনা, অর্থাৎ হাদিস কিনা, রাসূলের কথা কিনা, এটা যাচাই করতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে এই কোরআনে, এই বিধানে, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন রসূলের মাধ্যমে নাজিল করেছেন। এই বিধানে রাসূলের পরিচয় কিভাবে দিয়েছে, রাসূল কি বলেছে কি বলেছে না, এগুলি এই বিধানে থাকতে হবে। আপনি হয়তো আমার গত পর্বের ভিডিওটা শুনেছেন, সেজন্যই এখানে আপনি কমেন্ট করে জানতে চেয়েছেন কোরআন থেকে যে তারা কুফরি করছে কিনা। যদি তারা এমন সমস্ত কথা রাসূলের নামে বলে থাকে যে কথা এই কোরআন বিরোধী, কোরআনে নাই, রাসূলের আনিত আল্লাহ প্রদত্ত এই বিধানে নাই, তাহলে তারা অবশ্যই কুফরি করছে। আরও সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে
যে হাদিসের কথা তারা বলে, অর্থাৎ রাসূলের কথা, রাসূলের দোহাই দিয়ে যে সমস্ত কথা বলে, এই কথাগুলির তারা দলিল পেশ করে রসুলের সাহাবীদের। আর আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করতে বলেছে এই কোরআনকে, আল্লাহর প্রদত্ত বিধানকে। এই বিধান দিয়ে রাসূলকে জানার, চেনার, বুঝার জন্য বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, দলিল পেশ করতে বলেছে। আর তারা পেশ করে রাসূলের সাহাবীদের। আল্লাহ রাব্বুল আলামিনও রাসূলের সাহাবীদেরকে যারা সঠিক পথে চলেছে তাদের কথা বর্ণনা করেছেন, তাদের প্রতি তিনি রহমদিল হয়েছেন, তাদেরকে দয়া করেছেন, যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু সত্য কথা হচ্ছে এটাই যে এনায়েতুল্লাহ আব্বাসের মতো বড় বড় হুজুররা সাহাবীদের পরিচয় যেভাবে তুলে ধরছে, সেই পরিচয় কি কোরআনে আছে? এটি হলো আমার প্রশ্ন। যেমন আবু বকর, আলী, উসমান, ওমর, আবু হুরায়রা, আয়েশা, খাদিজা, ফাতিমা, কুলসুম, হাসান, হুসাইন, আব্দুল্লাহ, আমেনা, আব্দুল মুত্তালিব। দেখুন, বিষয়াদিগুলি হচ্ছে যে আল্লাহর প্রদত্ত বিধানে, যে বিধান দিয়ে রাসূলকে জানা এবং মানার কথা, সেই বিধানে তো রাসূলের সঙ্গী সাথীদের অর্থাৎ সাহাবীদের, তার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের যে নাম উল্লেখ করেন বড় বড় হুজুর নামক, অর্থাৎ আব্বাসী সাহেবের মতো হুজুররা, সেই নামগুলি তো আল্লাহ প্রদত্ত এই বিধানে নাই। দেখুন, একটা প্রবাদ বাক্য আছে, কে বাঁশি বাজালো রে। সে চিল্লায় উঠল, কে বাঁশি বাজালো। আসলে সে কেন চিল্লাইছে? কারণ বাঁশি তো নাই, তাহলে কি বাজলোটা, সে শুনলোটাই কি? তো যারা বলছে হাদিস হাদিস, আবু বকর বলেছে, আবু বকর বলেছে, আরে ভাই, আবু বকরই তো এখানে নাই, এই কোরআনে, এই বিধানে নাই। তাহলে আবু বকর কোন আবু বকরের কথা বলছেন? যেহেতু এরকম ব্যক্তি নাই, তাহলে সে ব্যক্তি আবার হাদিস শোনালো কিভাবে? রাসূলের বাণী, রাসূলের কথার সাক্ষী সে কিভাবে দিল? এই নামই তো নাই আল্লাহর বিধানে, যে বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানার জন্য দলিল হিসাবে পেশ করেছে। আপনি কি আল্লাহর কথা মানবেন, নাকি মানব রচিত অর্থাৎ বড় বড় হুজুরদের কথা মানবেন? আল্লাহর কথা যদি মানেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান দিয়ে রাসূলকে জানতে হবে। রাসূল কি করেছে, কি বলেছে, কিভাবে চলেছে, কি কি মানে রাসূল কে, তার পরিচয় কি, তাকে কিভাবে মেনে চলতে হবে, তার বিধান দিয়েই তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ রাসূলকে জানার জন্য একটা দলিল। এখন হাদিস মানলে তো আর কাফের হতে যাবে কেন, কুফরি করবে কেন? কিন্তু কথাটা হচ্ছে সেটা হাদিস কি না, এটা প্রমাণ করতে আল্লাহর বিধান লাগবে। এরকমভাবে দেখুন, আমি কথাগুলি বলছি এই কারণেই যে হাদিস আর কোরআন আলাদা করার কোনো বিষয় নয়, কিন্তু আলাদা করছে, এই জন্যই বলছি। যারা আলাদা করছে তাদের মতলব খারাপ।
তাদের চিন্তা ভাবনা ভিন্ন। তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চায়, তারা দুনিয়ার নামদাম কামাই করতে চায়। এটা তাদের একটা রোগ ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে। সূরা বাকারার 9 নম্বর আয়াতে পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে তাদের মনে রোগ আছে, সেই রোগ আমি আরো বাড়িয়ে দিয়েছি। তারা রোগাক্রান্ত, সেজন্যই তারা এভাবেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য। আজকে এদের মতো লোকেরা, যাদেরকে আপনি এবং অনেকেই বড় হুজুর বলে থাকেন, বড় বড় হুজুররা, এরা আল্লাহ যে দলিল পেশ করেছেন রাসূলকে জানার জন্য, এই দলিল দিয়ে রাসূলের পরিচয় পেশ করুক, কিংবা এই দলিল দিয়ে রাসূলের পরিচয় পেশ করতে হবে না, এমনটি ক্লিয়ার করে পরিষ্কার করে মানুষকে জানিয়ে দিন। তিনি মানে তাদের অবস্থানটা মানুষের কাছে পরিষ্কার করুক, কিন্তু তারা সেই বিষয়গুলি গোপন রাখছে, প্রকাশ করছে না। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন যে, স্মরণ করো যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা আল্লাহর কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না, কিন্তু তারা এই কথাকে পিছনে ফেলে তারা দুনিয়া নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। এটাই বাস্তবতা। আজকে তারা দুনিয়ার খ্যাতি সুখ্যাতি স্বার্থ কামাইয়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সেজন্য তারা আল্লাহর প্রদত্ত বিধানকে তারা মানুষের সামনে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে প্রকাশ না করে তাদের স্বার্থ মতো, তাদের সুবিধা মতো তারা মানুষের কাছে কথাবার্তা বলছে। তারা রাসূলের বাণীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। আল্লাহ এবং রাসূলের কথাকে তারা পার্থক্য করেছে, যে পার্থক্য করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 150 নম্বর আয়াতে বারণ করেছে। আল্লাহর কথা এবং রাসূলের কথা, তাদের পরিচয়, উদ্দেশ্য, তাদের বিষয়ের মধ্যে পার্থক্য করার তারা করে রেখেছে। তারা সত্য জিনিসকে গোপন করে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।